চ্যাট জিপিটির মতো টুলগুলা আমাদেরকে যে সমস্তভাবে হেল্প করতে পারে তার একটা বড় অংশই হেল্প আমরা চ্যাট জিপিটির কাছে নিতে পারি না, কারণ হচ্ছে আমরা চ্যাট জিপিটি ঠিকভাবে বলি না যে আমরা আসলে কি চাচ্ছি ওর কাছ থেকে। ঠিক আছে, এটা একটা বড় চ্যালেঞ্জ আর কি। সো আমি একটা ছোটো এক্সাম্পল, আমরা বেসিক্যালি ওকে বলছি যে তুমি একটা ইটিএল ইঞ্জিন বানাও, যে ইটিএল ইঞ্জিনটা এরকম হবে যে সে একটা ইটিএল প্রসেসকে রান করতে পারবে। একটা ইটিএল প্রসেসের 3টা আলাদা আলাদা ধাপ আছে, এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন এবং লোডিং। সো একটা ইঞ্জিন থাকবে যেটা জেনেরিকভাবে এই ফ্লোটাকে কন্ট্রোল করবে, আর স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন ফর পোস্টগ্রেস সেটা হবে আলাদা, স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন ফর মঙ্গোডিবি সেটা হবে হচ্ছে আলাদা। তাতে কি হবে, আমি যদি কালকে বলি যে এই ডেটাটা আমি পোস্টগ্রেস থেকে না এনে মাইসিকিউএল থেকে আনতে চাই, তাহলে আমার কোডের আর কোথাও হাত দেওয়া লাগবে না, আমি শুধু মাইসিকিউএলের জন্য একটা স্পেসিফিক এক্সট্রাক্টর লিখব। আমি যদি কালকে এই ডেটাটা মঙ্গোডিবিতে নিতে না আছে ককরোচ ডিবিতে নিতে চাই, তাহলে আমি ককরোচ ডিবির জন্য একটা স্পেসিফিক লোডার লিখব। এই পুরা জিনিসটা কোডটাও লিখে দিচ্ছে। এইটা একটা 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স সফটওয়্যার আর্কিটেক্টের লেখা কোডের মতো কোড হয়েছে, যে কোডটা ফাইনালি পয়দা হয়েছে। জাস্ট দ্য ডিফারেন্স ইজ কি কথা আমি ওকে বলছি। সো ডু নট ব্লেম যে এআই ভালো কোড লেখে না, ব্লেম দ্য ফ্যাক্ট যে উই ডোন্ট নো আওয়ার সেলফ হাউ টু রাইট গুড কোড। যে কোড আপনি লিখতে পারেন না সেই কোড এআই আপনাকে লিখে দিতে পারবে না। এআই একটা প্রোডাক্টিভিটি টুল, আপনি যে কোড লিখতে পারতেন সেই কোডই এআই একটু ফাস্টার আপনাকে লিখতে দিবে। যে জিনিস আপনার মাথায় নাই সেই জিনিস এআই পয়দা করে দিতে পারবে না। পুরা জিনিসটা আপনার মাথায় থাকতে হবে, আপনি টাইপ করার কাজটা কমাইতে পারেন ওরে দিয়ে, ওরে আপনার বলতে পারতে হবে আপনি কি চান, এবং আপনি যা বলবেন ও তাই বানাবে। সো আপনার ভেতরে যদি জ্ঞান না থাকে, আপনি যদি নিজে আর্কিটেকচার না বোঝেন, আপনি যদি নিজে ডিকাপলিং না বোঝেন, আপনি যদি নিজে স্কেলিং না বোঝেন, তাহলে পরে আসলে আপনার এই জিনিসটা কাজ করবে না। এই সফটওয়্যারটাতে এখন অনেক প্রবলেম আছে। এই সফটওয়্যারটা আমি মাল্টিপল ইনস্ট্যান্স যদি চালাইতে চাই, তাহলে পরে কীভাবে আমি আলাদা আলাদা ইনস্ট্যান্স আলাদা আলাদা অংশের ডেটাকে মাইগ্রেট করবে সেটা এখনও কাভার করে না। আমি সেটার জন্য আরেকটা প্রম্পট লিখলে পরে সেটা কাভার করবে সে, তাই না? আমি সাপোজ আমার কোটি কোটি ডেটা আছে, আমি তো একটা ইনস্ট্যান্স চালায় রাখবো না সারাদিন, যেটা 3 দিন ধরে বসে বসে হবে। আমি অনেকগুলো ইনস্ট্যান্স একবারে চালাই দিতে চাই যাতে পুরো ডাটা তাড়াতাড়ি মাইগ্রেশন হয়ে যায়, সেটা কাভার করে না। সো সেটার জন্য আমাদেরকে আরও কিছু অ্যাডিশনাল প্রম্পট দিলে সেটাও লিখে দিবে। কিন্তু আমি জাস্ট আই ট্রাই টু গিভ ইউ লাইক এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে আসলে যে কোডটা প্রথমে লেখছিল আর যে কোডটা দ্বিতীয় আপনি ডু ইউ সি দ্য ডিফারেন্স অফ দ্য কোড কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড? এটা সম্পূর্ণ জেনেরিক একটা কোড, এটার ভিতরে একটা আই এক্সট্রাক্টর আছে, আই ট্রান্সফর্ম আছে, আই লোডার আছে, এই 3টা ইন্টারফেসের এবং একটা ইঞ্জিন আছে আই ইটিএল ইঞ্জিন। এই সবগুলা ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন আছে। আই এক্সট্রাক্টরের ইমপ্লিমেন্টেশন হচ্ছে পোস্টগ্রেস পার্সন এক্সট্রাক্টর। আইডেন্টিটি ট্রান্সফর্মার যেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনের কাজটা করতেছে, এবং মঙ্গোডিবি পার্সন লোডার, মঙ্গোডিবির জন্য একটা লোডার বানাইছেও যেটা ওই ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করে। এবং প্রতিটা জায়গাতেও দেখেন কি সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে ডিপেন্ডেন্সি ইনজেকশন করছে আলাদা আলাদাভাবে। এবং দিস ইজ এ বিউটিফুল পিস অফ কোড, যেটা একটা সিনিয়র ডেভেলপারও আমার ধারণা 2 দিন সময় নিত কাজটা করতে, কিন্তু এটা আমি মুহূর্তের মধ্যে বানায় ফেলতে পারছি। কেন? কারণ আমি ওকে একটা প্রম্পট দিছি, যে প্রম্পটটা আসলে আমি কি চাই সেটা বলতে পারছে। সো আমার আলোচনা শেষ আর কি, আমি আসলে আর কিছু বলতে চাই না, ঠিক আছে? হ্যাঁ, সো আই থিঙ্ক উই শুড লুক ব্যাক নট টুয়ার্ডস এআই বাট টুয়ার্ডস আওয়ার সেলফ অ্যান্ড ট্রাই টু ফিগার আউট যে আমার কি ক্যাপাসিটি আছে যেটা আমি এআইকে দিয়ে এনহ্যান্স করাইতে পারি। আমি আজকে সকালে দুপুরে ওখানে একটা কথা বলছি, এআই হচ্ছে একটা মানে গুণিতক, ঠিক আছে? আমরা x⁻y করতাম না, এআই হচ্ছে ওই ওয়াইটা কিন্তু সবার জন্য সমান। আপনিও যে ওয়াইয়ের এক্সেস পাইছেন, আরেকজনও সেম এআইয়েরই এক্সেস পাইছে। এআইয়ের মান যদি এআইয়ের ওই গুণিতক যদি ওই পাওয়ারটা যদি হয় 10, তাহলে 10 সবার জন্য সমান। অ্যান্ড আপনি বেজে কত সেটা আসলে ডিফাইন করবে যে আপনার কি ভ্যালু আপনি জেনারেট করতেছেন। আপনি যদি বেজে হন 2, তাহলে আপনার ভ্যালু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। আপনার বেস ভ্যালু যদি হয় 10, তাহলে আপনার ভ্যালু হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 10।